সকাল। রান্নাঘরে হাজির আমি। চলো, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। এখানেও কাটা রয়েছে, দেখো কেটে রেখে দিয়েছি আর কি। পটল আলু কি হবে জানো, দেখাই তোমাদের। ফ্রিজ থেকে বার করেছি। মাছ রান্না করবো, যেহেতু কাতলা মাছ। আজকে বলেছিল যে কাতলা, দই কাতলা করার জন্য, কিন্তু আমি বললাম দই কাতলা করবো না, আজকে একটু অন্যরকম ভাবে মাছ রান্না করবো। চলো দেখাবো তোমাদের কিভাবে কি করছি, যতটা পারবো। খেতে বসে গেছি। একটুখানি মাছের তেল ছিল, সেটাকেও ভেজে নিলাম। মাছের তেলটা খেয়ে নিয়েছি, আর মাছের সঙ্গে একটা ডিম ছিল, একসঙ্গে ভাজা হয়ে গেছে। আর আলাদা একটা বেশি ডিম ছিল, রাখা রয়েছে, একদিন রান্না করা যাবে, তাই না? ভালো হয়েছে। অর্ধেক খাওয়ার পর, অর্ধেক না পুরোই খাওয়া হয়ে গেছে। অর্ধেক খাওয়ার পর মানে বেশিটা খাওয়ার পর মনে পড়ে যাবে, ভিডিওই করিনি। মানে এত পেটে খিদে পেয়েছে যে খেয়ে নিচ্ছি, বুঝতে পারছো সকালবেলা আমাদের সমস্যা। শর্ট ভিডিওতে পেয়ে যাবে। মাছটা ভালো টেস্টি। আর মাছের তেল তো জানি, কাতলা মাছের তেল বলে কথা, দারুণ অসাধারণ টেস্ট। বেগুন থাকলে বেগুন দিয়ে একটু ভাজতাম, কিন্তু বেগুন নেই। পেঁয়াজ টেন দিয়ে ভাজা একদম দরকার নেই, মাছের ঝোল অনেকটা হয়েছে, যেহেতু পটল আলু অনেকটাই দিয়েছি, ওই জন্য মাছের তেলটা শুধুই ভেজে দিলাম। আবার আমাদের এদিকে বৃষ্টি চলে আসছে এবছর, বলে বৃষ্টি কিন্তু কম, কোথায় কম, হয়েই যাচ্ছে। এত বৃষ্টি বিরক্ত হয়ে যাচ্ছে, সবসময় অন্ধকার হয়ে গেছে।
সকালের মতন খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কাজ করার পালা। শুধু যে সবসময় ঘর মোছা বাসন মাজা দেখাবো তা কি ভালো লাগে বলো তো? তাই জন্য আজকে ভাবলাম চলো রান্নাঘরটা পরিষ্কার করি, সেইটা মঞ্চ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সত্যি কথা বলতে আমাদের দেখো এই যে টাইলস দেখতে পাচ্ছ, তারপরে গ্যাস ওভেনটা যে এইগুলোতে যদি একটু তেল চিটা হাতে লাগে মায়ের, তাহলে ব্যাস মা একদম রেগে বোম হয়ে যাবে, বুঝেছো? নিজেও পরিষ্কার থাকে আর মানে এই জিনিসপত্রগুলো সবসময় নিজে পরিষ্কার করে রাখে। আমি যখন করি তখন আমাকেও বলে দিয়েছে যে যদি পরিষ্কার করে কাজ করতে পারো তাহলে করবে আমার রান্নাঘরে কাজ, না হলে একদম নয়, আমার রান্নাঘরে একদম ঢুকবি না তুই, বুঝেছো? এরকমভাবে স্ট্রিক্টলি বলা আছে, তার জন্য একদম পরিষ্কারভাবে কাজবাজ করতে হবে। তাই আমি অবশ্য পরিষ্কারই করি। যাই হোক, নিজের সুনাম আর কত করবো বলো? নিজে সুনাম করতে ভালো লাগে না, করার লোক নেই তো, তাই জন্য তোমাদেরকে একটু শোনাই। কী করবো বল তো? দুঃখের কথা আর কোথায় বলি, কাদেরকে গিয়ে বলবো? যাই হোক, তোমাদের কাছেই তো সব কিছু শেয়ার করি বলো। তা এই হলো, তো সবাই জানো। আর আমার এই বাবাকে নিয়ে পাড়া মুশকিল, সবসময় জল 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 করে, মানে কী যে পাবলিক আমি নিয়ে পড়েছি আমি নিজেই জানি না। এই যে আমি বলেছি কিন্তু যে জল আনতে হবে না তোমাকে নিচ থেকে, মানে এক বোতল খাবার জলটা নিয়ে আসে, আজকে লাগবে না, তাও যেটুকুনি খালি আছে ওইটুকুনির মধ্যে ঢেলে দিয়ে আর জলটাকে ফেলে দিয়ে চলে গেল বোতলটা নিয়ে। কি হবে বলো? জল তো অলরেডি ভালো জল রয়েছে, তাহলে আমার এত কষ্ট করে যাওয়ার দরকার নেই। বললে শুনবে না, উনি জলের মানে এত ভক্ত, ওনার সবসময় নাকি মনের ভেতর হয় জল যদি উনি না এনে দিতে পারে বা আনতে পারে তাহলে হয়তো আমরা সবাই আর এই পৃথিবীতে থাকবো না। যাই হোক, কেন যেটা মনে হয় সেটা আমি তো বুঝতে পারছি না। তোমরা কেউ, তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে আমাকে একটু দিও তো। তোমাদের বাড়িতে এরকম কোনো মানুষ থাকলে, তারা এরকম যদি করে থাকে তার সলিউশন কী আছে আমাকে বলো। কিছু বলার নেই, মুখে বলে আমি আর পারছি না। যত বলি, যত চিল্লামিল্লি করি, এ ব্যক্তি শোনার নয়, এ নিজে যেটা মনে করবে ইনি সেটাই করবেন। তাই জন্য এখন আস্তে আস্তে বলা ছেড়ে দিচ্ছি। আমি মাকে বলেছি, মা আর কিছু বলো না, উনার যেটা মনে হয় সেটা করুক, আচ্ছা থাক, তাতে যদি উনি শান্তি করে থাকতে পারে তাহলেই ভালো। যাই হোক, কিন্তু এক একটা বিষয়ে তখন খুব প্রচণ্ড বেশি মাথা গরম হয়ে যায়। এর জন্যই যখন কেনা খাওয়ার জল দেখি আমি বেসিংয়ে চলে যাচ্ছে, তখন বলো তো কেমন লাগে, গাটা কেমন কসকস করে বলো তো? পয়সা দিয়ে কেনা কষ্ট করে জল কত দূর থেকে বয়ে আনতে হয়, তারপরে যদি দেখি উনি জলটা না খেয়ে সেই বোতলকে বোতল জল বেসিংয়ে ঢেলে দিচ্ছে আমাদের চোখের আড়ালে, তখন তো না বুকে আর পারি না বলো। কি বলবো, মানে কি বলবো আর কি করব সেটাই এক এক সময় আমি নিজে বুঝতে পারি না। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে